Welcome dear students, welcome to the chemistry class of Dhuti Institute. আমরা এখন যে চ্যাপ্টারটা পড়ছি কেমিস্ট্রিতে সেটা হচ্ছে অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। অলরেডি দুটো ভিডিও তোমাদের কাছে চলে গেছে, এটা 3 নম্বর ভিডিও। আমরা আগের ভিডিওতে রাসায়নিক বিক্রিয়াগুলো পড়ছিলাম, সেখানে কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আমরা অলরেডি পড়ে ফেলেছি। আমাদের আরো কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলো আমরা আজকের ভিডিওতে কভার করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমে যে বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট এক্সাম পার্সপেক্টিভে, সেটা হচ্ছে অ্যালডিহাইড বা কিটোনের ক্ষারের সঙ্গে বিক্রিয়া। ক্ষারের সঙ্গে বিক্রিয়া ক্ষারের সঙ্গে বিক্রিয়ার ক্ষেত্রে দুটো টাইপের বিক্রিয়া হয় ক্ষারের সাথে। নাম্বার 1, যেটাকে আমরা বলি অ্যালডোল কনডেনসেশন, এন্ড নাম্বার 2, যেটাকে আমরা বলি ক্যান্নিজারো রিঅ্যাকশন, ক্যান্নিজারো বিক্রিয়া। দুটো বিক্রিয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। পার্থক্যটা কি? দুটোই ক্ষারের সাথে বিক্রিয়া, কিন্তু একটা বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি হয়, লঘু ক্ষারের প্রয়োজন হয়। তার প্রথম পার্থক্য হচ্ছে অ্যালডোল কনডেনসেশনে লঘু ক্ষারীয় মাধ্যম, কিন্তু ক্যান্নিজারো বিক্রিয়া যখন হবে সেইখানে কিন্তু আমাদের লঘু ক্ষারীয় মাধ্যম না, সেইখানে আমাদের গাঢ় ক্ষারীয় মাধ্যম, বা এটাকে আমরা বলি 50% ক্ষার। 50% ক্ষার, 50% NaOH বা 50% KOH, এদের দিয়ে যদি বিক্রিয়া হয় তখন সেটা হচ্ছে ক্যান্নিজারো বিক্রিয়া। দ্বিতীয়, অ্যালডোল কনডেনসেশনে যে কার্বনিল কম্পাউন্ডটা আমরা নেব তার অবশ্যই আলফা হাইড্রোজেন থাকতে হবে। কার্বনিল যৌগে আলফা হাইড্রোজেন উপস্থিত, যেমন CH3CHO, ঠিক আছে। এইখানের ক্ষেত্রে কি, এইখানে কিন্তু কার্বনিল যৌগে আলফা হাইড্রোজেন থাকা বাধ্যতামূলক নয়। আলফা হাইড্রোজেন থাকাটা আমাদের বাধ্যতামূলক নয়। দেখো, এইবার আমরা যদি আর কি এর রিঅ্যাকশন মেকানিজমটা দেখি, তাহলে প্রথমে আমরা আসি হচ্ছে অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া। অ্যালডোল কনডেনসেশন, তাহলে আমাদের কি আছে, CH3CHO। আচ্ছা, CH3CHO কে এরকম ভাবে না লিখে আমরা একটু মডিফাই করে লিখি, CH2, এখানে একটা হাইড্রোজেন ঝুলিয়ে দিচ্ছি নিচে, আর এটা হচ্ছে আমাদের ডবল বন্ড H। বেশ, এরকম আছে। এবার যখন ক্ষারের গাঢ়ত্বটা কম তখন ক্ষার হিসাবেই ব্যবহৃত হয় শুধু, কিন্তু যখন ক্ষারের গাঢ়ত্ব বেশি, মানে OH এর কনসেন্ট্রেশন বেশি, OH মাইনাসের, তখন সেটা কিন্তু ক্ষারের পাশাপাশি নিউক্লিওফাইল হিসেবে ভালো কাজ করে। এখানে যেহেতু গাঢ়ত্ব কম, তাই এটা আমাদের ক্ষার হিসেবে শুধু কাজ করছে। করে কি করছে, এই যে আলফা হাইড্রোজেন, এই আলফা হাইড্রোজেনটাকে নিচ্ছে। এবার প্রশ্ন আসতে পারে কেন এই আলফা হাইড্রোজেনটাকে নিল, হাইড্রোজেন তো এই পাশেও ছিল, এটাকে কেন নিল না? তার কারণ এইটাকে যখনই হাইড্রোজেনটাকে ক্যাপচার করবে, এই নেগেটিভ চার্জটা এখানে খুলে চলে যাবে। তাহলে আমি কি পাচ্ছি এখানে, CH2 মাইনাস C ডবল বন্ড H। এইবার দিস নেগেটিভ চার্জ ইজ স্টেবিলাইজড। কেন স্টেবিলাইজড? এই নেগেটিভ চার্জটা এখানে রেজোনেন্সে পার্টিসিপেট করে।
এবং রেজোনেন্সে পার্টিসিপেট করে কি হবে, CH2 ডবল বন্ড C সিঙ্গেল বন্ড O মাইনাস এখানে, তাহলে স্টেবিলিটি পেয়ে গেল। এই কারণের জন্য এই আলফা হাইড্রোজেনটাকেও নিয়ে নিচ্ছে, নিয়ে এই কম্পাউন্ডটা তৈরি করছে। এইবার সেকেন্ড, তাহলে এই যে এই ইন্টারমিডিয়েট একটা কমপ্লেক্স তৈরি হলো, এইবার কি হবে, এই যে এরকম ভাবে সবসময় থাকবে না, আমার আরো সেন্টার আছে, কারণ একটা তো আর মলিকিউল হয় না, অনেকগুলো মলিকিউলই আছে। আর একটা এরকম অ্যাসিটালডিহাইডের মলিকিউল, এটা পড়লো এখানে, এটা উঠলো, তাহলে এই নেগেটিভ চার্জ যেটা এখানে উঠেছে সেই কি করবে, ফার্দার গিয়ে এখানে অ্যাটাক করবে। তাহলে কি হবে, CH2 C ডবল বন্ড H বন্ড হয়ে গেল এখানে O মাইনাস CH3 হলো। এইবার যদি আমি অ্যাসিড দিয়ে একটু ওয়ার্কআপ করে দিই, ডাইলুট HCl বা কিছু, তাহলে এটার সঙ্গে সঙ্গে আমাদের কি হয়ে যায়, OH হয়ে যায়। তাহলে আমাদের ওভারঅল কম্পাউন্ডটা কি হলো, CH3 CHOH CH2 C ডবল বন্ড H। এখানে দেখো আমার একটা এখানে কার্বনিল কম্পাউন্ডের পোর্শন রয়েছে, অক্সিজেন কার্বনিল কম্পাউন্ড রয়েছে, আবার OH গ্রুপও রয়েছে, ঠিক আছে। কার্বনিল গ্রুপের মধ্যে কে রয়েছে, অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, তাহলে এখান থেকে নাম আসলো অ্যাল। আর এইখানে আমার কি আছে, OH গ্রুপ রয়েছে, তাই এটা থেকে নাম আসলো ওল। এবার দুটোকে যদি আমি সন্ধি করি তাহলে আমার নাম আসবে কি, অ্যালডোল, ঠিক আছে, বা অল যাই বলি না কেন, এটাকে অলও বলতে পারি, অল, তাহলে অ্যালডোল, ঠিক আছে। এই কম্পাউন্ড, এই টাইপের কম্পাউন্ড এখানে ফর্মেশন হয় জন্যই এই বিক্রিয়াটার নাম কি, অ্যালডোল কনডেনসেশন। এবার কনডেনসেশন কেন না, যেহেতু এখানে কতগুলো মলিকিউল জুড়ে যাচ্ছে, একটা নতুন মলিকিউল তৈরি হচ্ছে, কনডেন্স হচ্ছে, ঠিক আছে। বিক্রিয়ার মধ্যে যদি হিট দিই আমি, তো কনডেন্স হচ্ছে, কনডেন্স হয়ে ছোট হচ্ছে, অনেকগুলো মলিকিউল ছিল এক জায়গায়, তারা সংঘবদ্ধ হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় কনডেনসেশন, বাংলায় বলবে সংঘনন বিক্রিয়া। বোঝা গেল? রিঅ্যাকশন মেকানিজমটা একবার একটু দেখে নাও। এইবার কি হয়, এইখানে এই অ্যালডল এটাকে যদি আমি হিট দিই, এটাকে যদি উত্তপ্ত করা হয়, তখন কি হয়, এইখান থেকে OH এবং এখান থেকে H, এইটা মিলে জল হয়ে বেরিয়ে যায়, এবং এখানে আলটিমেটলি কি কম্পাউন্ড হবে, তাহলে CH3 সিঙ্গেল বন্ড CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO। এবার এখানে দেখো একটা জিনিস, এইটা আমাদের ফাংশনাল গ্রুপ, এই কার্বনটা কি, আলফা কার্বন, কারণ ফাংশনাল গ্রুপের পরের কার্বনটার নাম হয় আলফা, তারপরের কার্বনটার নাম হয় বিটা, তারপরের কার্বনটার নাম হয় গামা। যে কারণে আমরা বলছি যে এই হাইড্রোজেনটা কি, আলফা হাইড্রোজেন, এটাকে আমরা আলফা বলছি। কেন আলফা বলছি, কারণ আলফা কার্বন, এই কার্বনটা আমাদের হচ্ছে কি দিস কার্বন, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপের কার্বন, তাই তো। তার পাশের কার্বনটা তাহলে কি হবে, আলফা কার্বন, সেই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনটা লেগেছে সেটা আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন ছিল জন্য বিক্রিয়াটা হলো। তাহলে এইখানেও তো তাই, এটাই তো আলফা কার্বন, ফাংশনাল গ্রুপের পরে আছে এটা, তারপরে তাহলে যে আছে সে কি আমাদের বিটা, তারপরে যে আছে সে গামা, ঠিক আছে। এরপরে থাকলে হতো ডেল্টা, এরকম করে করে নাম হয়। তো এই কম্পাউন্ডটাতে আলফা এবং বিটা কার্বনের মধ্যে একটা ডবল বন্ড আছে, ডবল বন্ড মানে আনস্যাচুরেশন,
সেই জন্য এই টাইপের কম্পাউন্ড গুলোকে বলা হয় আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ড বা আলফা বিটা অসম্পৃক্ত কার্বনিল। পার্টিকুলারলি বা অসম্পৃক্ত অ্যালডিহাইড যাই বলি না কেন, পার্টিকুলারলি এই কম্পাউন্ডটার নাম কি? এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ক্রোটোনঅ্যালডিহাইড। ক্রোটোনঅ্যালডিহাইড। ঠিক আছে। বেশ, এবার আমরা নেক্সট যদি আসি তাহলে অ্যালডোলটা আমরা দেখলাম, এবার আমরা আসবো হচ্ছে ক্যান্নিজারো বিক্রিয়া। ক্যান্নিজারো বিক্রিয়া। আচ্ছা, ক্যান্নিজারো বিক্রিয়াতে আমরা কি বলছি? আমাদের আলফা হাইড্রোজেন সবসময় থাকতেই হবে, এটা আমাদের এরকম কোনো ব্যাপার নেই। ওটাতে কিন্তু আলফা হাইড্রোজেন থাকতেই হবে, এটাতে আলফা হাইড্রোজেন থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এইটা ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটাতে একটু মুছি, এই জায়গাটা মানে এখানে আলফা হাইড্রোজেনের ব্যাপার নেই। আলফা হাইড্রোজেন নেই যেগুলোতে, আলফা হাইড্রোজেন নেই যেগুলোতে, সেগুলোতে আর কি এই বিক্রিয়াটা হয় না। যেমন এখানে যদি আমি বলি, আমরা বলছি এখানে আলফা বাধ্যতামূলক নয় বা নেই, নেই কথাটা বলাটাই বেটার। ঠিক আছে, আলফা হাইড্রোজেন নেই। তাহলে এই যে ফর্মালডিহাইড, এখানে আলফা হাইড্রোজেন নেই, তো দুটো অণু ফর্মালডিহাইড আছে মনে করে ধরে নিন। এর মধ্যে যখন আমি 50% NaOH দেব, তখন কি হবে? প্রথমে এই OH মাইনাসটা এখানে বেস না, এখানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। বেশ, এবার এটা যখন এখানে খুলে আসতে চাইবে, এইখান থেকে হাইড্রেট শিফট হবে পাশের কার্বনিল কম্পাউন্ডটাতে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল প্রোডাক্ট। কি কি আমরা পাচ্ছি? ফর্মিক অ্যাসিড পাচ্ছি, আর সাথে মিথানল পাচ্ছি। ঠিক আছে, বা মিথানোইক অ্যাসিড পাচ্ছি এবং সাথে মিথানল পাচ্ছি। এইখানে একটা জিনিস খেয়াল করো, ক্যান্ডিজারো বিক্রিয়াতে আমাদের কি হয়? জারণ ও বিজারণ, জারণ ও বিজারণ একত্রে হয়। ঠিক আছে, কেন? একটা মলিকিউল সে জারিত হচ্ছে, জারিত হয়ে অ্যাসিড দিচ্ছে, আরেকটা মলিকিউল সে বিজারিত হচ্ছে, বিজারিত হয়ে সে কি দিচ্ছে? আমার অ্যালডিহাইড দিচ্ছে। ঠিক আছে, বেশ। তাহলে এই বিক্রিয়াটা যদি আমরা এইভাবে করি, আমরা আরেকটা বিক্রিয়া যদি এরকম লিখে দিই, প্লাস এখানেও কি আলফা হাইড্রোজেন আছে? নাই, কারণ এই যে কার্বনটা
এটা যদি আমি স্ট্রাকচার দেখি, পার্টিকুলারলি দিস কম্পাউন্ড এর স্ট্রাকচার যদি আমি দেখি, এর অরিজিনাল স্ট্রাকচার হচ্ছে এরকম, এটা হচ্ছে অরিজিনাল স্ট্রাকচার। এই কার্বনটা ফাংশনাল কার্বন, তাহলে তার পাশের কার্বন হচ্ছে এটা। এবার এই কার্বনে দেখি এখানে একটা বন্ড, দুটা বন্ড, তিনটা বন্ড, চারটা বন্ড। চারটা বন্ড তো হয়ে গেছে, আলফা হাইড্রোজেন আছে এখানে? নাই। তাহলে আলফা কার্বনে কিন্তু কোনো হাইড্রোজেন নাই, সেই জন্য এটা আমাদের ক্যান্নি জারোতে আমাদের পার্টিসিপেট করবে। তাহলে এখানে আমরা দিয়ে দিই 50% NaOH। যদি আলফা হাইড্রোজেন থাকে, আলফা হাইড্রোজেন সব মানে কম্পাউন্ডে যদি আলফা হাইড্রোজেন থাকে, সে কিন্তু সবসময় চেষ্টা করে ওই অ্যালডোলের দিকে যাওয়ার, ঠিক আছে? এবং যদি আলফা হাইড্রোজেন না থাকে, তাহলে পরে সে চেষ্টা করবে হচ্ছে ক্যান্নি জারোতে যাওয়ার। ওকে, আর এখানে যে বেসের ব্যাপারটা একটা আছে, বেসটাও যদি আমরা তখন আর কি দিয়ে দিই, তাও ওখানে সাম পার্সেন্টেজ কিছুটা হলেও আর কি চেষ্টা করা হচ্ছে, যদি আলফা হাইড্রোজেন থাকে, বেস স্ট্রং আছে, কিছুটা হলেও হয়তো মানে টেন্ডেন্সি থাকবে, সাম ফিউ পার্সেন্টেজ, যে ও আর কি অ্যালডোলটা দেওয়ার চেষ্টা করবে। ক্যান্নি জারোটা একমাত্র তখনই হবে যদি আলফা হাইড্রোজেন না থাকে। যেমন এই দুটো কম্পাউন্ডে আলফা হাইড্রোজেন নেই, তাহলে এখানে আমাদের ক্যান্নি জারোটা হবে। তাহলে এটা করো দেখি, এটা কিরকম ভাবে কি প্রোডাক্ট আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করছি, এই ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে দুটো আমাদের আলাদা আলাদা সিস্টেম আছে, তাই তো? তাহলে এইবার একটা সিস্টেম, সরি, একটা হচ্ছে আমাদের এইটা সিস্টেম, আর একটা আমাদের এইটা সিস্টেম। এইবার এই দুটোর মধ্যে ইলেকট্রোফিলিসিটি কার বেশি, সেটা আমাদের আগে খেয়াল রাখতে হবে। আমি কারণ এইখানে আমি এই কার্বনিল সেন্টারও ওএইচ দিয়ে অ্যাটাক করাতে পারি, এইটাতেও আমি অ্যাটাক করাতে পারি। এইটাতে যদি অ্যাটাক হয়, তাহলে পরে আমার এখানে ওএইচটা ঢুকবে, মানে এই জায়গাটা আমার ইলেকট্রোফিলিক সেন্টারটা জেনারেট হচ্ছে, আর এইখানে এই জায়গাটা ইলেকট্রোফিলিক সেন্টার জেনারেট হচ্ছে। এবার এর ইলেকট্রোফিলিসিটি কিছুটা হলেও বেনজিনের এই রিং এর এই ডবল বন্ডটা শিফট করে আর কি কিছুটা হলেও নালিফাই করতে পারে, কিন্তু এখানে কি এরকম কোনো চান্স আছে? নেই, ঠিক আছে? সেই কারণের জন্য আমাদের কি হচ্ছে, ফার্স্ট অ্যাটাকটা আমাদের এই সেন্টারেই হবে। হলো, এটা খুললো, এটা শিফট হয়ে গেল। এটা এবার অ্যাসিড দিয়ে ওয়ার্ক আউট করলে পরে এখানে আর কি সিওএইচ আর CH2OH। তো এই দুটো অ্যালডিহাইডের মধ্যে সক্রিয় বেশি এটা, সেই জন্য এইটার ক্ষেত্রে কি হলো, এটাই আমাদের জারিত হয়ে অ্যাসিড হয়ে গেল আর কি। বেশ, এবার এখানে কিছু শর্ত আছে এই
অ্যালডোল কন্ডেনসেশন বা ক্যান্নিজারো হওয়ার কিছু শর্ত আছে। অ্যালডোল কখন হবে আর ক্যান্নিজারো কখন হবে? প্রথম কথা হচ্ছে আমার কোনো অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন থাকলে, ঠিক আছে, দুটি অ্যালডিহাইডের কোনো একটিতে আলফা হাইড্রোজেন থাকলে, তিন নম্বর হচ্ছে একটি অ্যালডিহাইড ও একটি কিটোনের মিশ্রণ, একটিতে বা উভয়ের মধ্যে আলফা হাইড্রোজেন থাকলে, এই সমস্ত ক্ষেত্রে আমাদের কি হবে? অ্যালডোল কন্ডেনসেশন হবে। এবার যদি বলি ক্যান্নিজারো, আলফা হাইড্রোজেন নেই এমন অ্যালডিহাইড, সেটা যে কোনো একটা অ্যালডিহাইড হতে পারে বা অ্যালডিহাইডের মিশ্রণ, ঠিক আছে, আলফা হাইড্রোজেন নেই এমন অ্যালডিহাইড বা অ্যালডিহাইডের মিশ্রণ। আর হচ্ছে 1,2 ডাইঅ্যালডিহাইড, 1,2 ডাইঅ্যালডিহাইড, 1,2 ডাইঅ্যালডিহাইড মানে কিরকম? যেমন গ্লাইঅক্সাল, এই গ্লাইঅক্সালের ক্ষেত্রে যদি আমরা OH মাইনাসটা নিই তাহলে কিরকম হয়? এইটাই হয় হচ্ছে আন্তরাণবিক ইন্ট্রামলিকুলার, ঠিক আছে, ইন্ট্রামলিকুলার ক্যান্নিজারো রিঅ্যাকশন। কিরকম? এটা এখানে গেল, এটা খুললো এখানে, এটা যখন আবার ব্যাক করবে এই গ্রুপটা খুলে যাবে হচ্ছে এই সেন্টারে, এটা খুলছে, তার ফলে এখান থেকে আলটিমেটলি প্রোডাক্ট কি পাওয়া যাচ্ছে আমাদের? COH ডবল বন্ড ও CH2OH, এটা হয়ে যাবে প্রোডাক্ট আমাদের তখন অন্তঃআণবিক ক্যান্নিজারো বিক্রিয়া। আচ্ছা, বেশ, এইবার দ্বিতীয় আরেকটা কি? ক্ষার, এটা হচ্ছে লঘু ক্ষারের জলীয় দ্রবণ বা ক্ষারের লঘু জলীয় দ্রবণ। ক্ষারের লঘু জলীয় দ্রবণ, আর এটা হচ্ছে ক্ষারের গাঢ় জলীয় দ্রবণ। পার্টিকুলারলি আমরা এখানে কি লিখি? %, NaOH বা 50% KOH, ঠিক আছে। আচ্ছা, এই অ্যালডোল যেমন ক্ষারের প্রেজেন্সে হয়, অ্যাসিডের দ্রবণের প্রেজেন্সেও হয়, অ্যাসিডের উপস্থিতিতেও হয় অ্যালডোল।
কিন্তু ক্যান্নিজারও কিন্তু অ্যাসিডের উপস্থিতিতে হয় না, ক্যান্নিজারও অ্যাসিডের উপস্থিতিতে হয় না। আরেকটা এক্সাম্পল এখানে খেয়াল করো, অ্যালডোলের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে যদি খালি ফর্মালডিহাইড থাকে, বা আরেকটা হচ্ছে CH3CCHO এই কম্পাউন্ডটা যদি থাকে, ঠিক আছে, এটাকে বলা হয় ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড তো CH3 থাকলে তিনটা হাইড্রোজেন সরিয়ে গিয়ে তিনটা মিথাইল গ্রুপ আছে আমাদের, ঠিক আছে, CH3C। তো ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড এই দুটোর ক্ষেত্রে আলফা হাইড্রোজেন নাই, কাজে এরা কিন্তু আমাদের অ্যালডোল দিতে পারে না, ঠিক আছে। এককভাবে এরা অ্যালডোল বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই যে ক্যান্নিজারো এবং অ্যালডোল এই দুটো খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এক্সাম পার্সপেক্টিভে, এই দুটো আমরা এখন আর কি দেখে নিলাম। এবার নেক্সট আমরা আসবো হচ্ছে আরো কিছু কিছু রিঅ্যাকশনে। আরেকটা হচ্ছে নেম রিঅ্যাকশন। নেম রিঅ্যাকশনে প্রথমে হচ্ছে নোভেনাগেল বিক্রিয়া, নোভেনাগেল বিক্রিয়া। এইখানে একটা আমাদের অ্যালডিহাইড আর তার সাথে ম্যালোনিক অ্যাসিডের এস্টার, এটা হচ্ছে ম্যালোনিক এস্টার বা ম্যালোনিক অ্যাসিডের ইথাইল এস্টার, যাই বলি না কেন। এইটা ইন প্রেজেন্স অফ পিরিডিন যদি আমাদের রিঅ্যাকশন হয়, তাহলে আমাদের কি হয়, এই CH2 আর এই অক্সিজেন এই দুটোর মধ্যে আমাদের আর কি জল হয়ে এটা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে এখানে ডবল বন্ড ফর্মেশন হয়। ঠিক আছে, এটা হচ্ছে নোভেনাগেল বিক্রিয়া। এবার এইটাকে যদি আমরা আর কি KOH দিয়ে আর কি রিফ্লাক্স করি, তাহলে এই এস্টারটা যেটার হাইড্রোলিসিস হয়, ঠিক আছে, অ্যালকালাইন হাইড্রোলিসিস। এবার ডাইলুট অ্যাসিড, ডাইলুট অ্যাসিড দিলে এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে COOH এ। এবার একে আমি কি করছি, হিট দিচ্ছি। যখনই একে হিট দিব তখনই আমাদের কি হয়ে যাবে, এই রকম সিস্টেমের ক্ষেত্রে আমার ডিকার্বক্সিলেশন হয়, অর্থাৎ একটা COH গ্রুপ এখান থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে এখানে হাইড্রোজেন ঢুকে। এখান থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে। এইটাকে বলা হয় আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড, ঠিক আছে, প্রোটোনাল ডিয়ারের মতন এটার নাম হচ্ছে প্রোটোনিক অ্যাসিড বলতে পারি আমরা। এই হচ্ছে নোভেনাগেল বিক্রিয়া। এবার নেক্সট নেক্সট আসছে হচ্ছে রিফরম্যাটস্কি রিঅ্যাকশন। রিফরম্যাটস্কি বিক্রিয়া, এখানে আমাদের কি, এইখানে আমাদের হচ্ছে একটা অ্যালডিহাইড এবং তার সাথে একটা ব্রোমো এস্টার, আলফা ব্রোমো এস্টার।
আলফা ব্রোমো এস্টার। আলফা ব্রোমো এস্টার এর বিক্রিয়া। ঠিক আছে, ইন প্রেজেন্স অফ জিঙ্ক। কেন জিঙ্কটা এখানে কি করে, জিঙ্ক আর ব্রোমিন, এই ব্রোমিন এটা মিলে জিঙ্ক ব্রোমাইড আর কি করবে আর, ঠিক আছে। এবং ডাইলুট HCl এর প্রেজেন্সে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে কি হবে, এখানে OH হয়ে যাবে আর এইটা মিলে HBr হয়ে যাবে আর এই CH2 টা ওখানে লিখে যাবে। HBr OH CH2 C ডবল বন্ড OC, এটা হবে। এটার নাম হচ্ছে বিটা হাইড্রোক্সি এস্টার। বিটা হাইড্রোক্সি এস্টার, বিটা হাইড্রোক্সি এস্টার। এর যদি আর্দ্র বিশ্লেষণ করা যায়, মানে অ্যাসিড দিয়ে বা বেস দিয়ে যদি এটাকে আবার কি করা যায় এবং হিট দেওয়া যায় লাস্টে, আর্দ্র বিশ্লেষণ রিপ্লেস করলে কি হবে, এইখান থেকে OH, এখান থেকে একটা H বেরিয়ে যাবে আর এইটা আমাদের অ্যাসিড হয়ে যাবে। আবার এই আর কি আমাদের তৈরি হলো, এটার নাম হচ্ছে ক্রোটনিক অ্যাসিড। ঠিক আছে, যে আগেরটা যেটা আমাদের ছিল একই জিনিস, এইটাই সেম জিনিস, এটা ক্রোটনিক অ্যাসিড। এবার নেক্সট আসবো আমরা হচ্ছে ফিটিক বিক্রিয়া, ফিটিক রিয়াকশন। ফিটিক ইংরেজিতে নাম হলো উইটিক, বাংলাতে বলছে ভিটিক। এখানে আমাদের কি লাগে, ট্রাইফিনাইল ফসফিন, এটা এখানে ইম্পর্টেন্ট। আর সাথে আমাদের এমন একটা কোনো আর কি হ্যালো অ্যালকেন, ঠিক আছে, বা অ্যালকিল হ্যালাইড সেটা লাগে। মনে করো CH3Br নিলাম, CH3Br এটা নিলাম, নিলে কি হবে, এই ট্রাইফিনাইল ফসফিনের সাথে এইটার একটা যৌগ তৈরি হয়। কারণ ফসফরাসের ভ্যাকেন্ট অরবিটাল থাকে, সেটার সাথে এটা কম্বাইন করে। CH2Br, সরি, CH3Br। এইবার ফার্দার কি হবে, যখন এইখানে আমরা ফিনাইল লিথিয়াম দেব, ফিনাইল লিথিয়াম, এই লিথিয়ামটা ব্রোমিনের সাথে আমাদের চলে যাবে, তাহলে ফিনাইল গ্রুপটা আর কি এখানে তখন এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে। এই ফিনাইল এইখান থেকে একটা হাইড্রোজেনকে তুলে নেয়, নিয়ে বেঞ্জিন হয়ে যায় আর একটা লিথিয়াম ব্রোমিনটাকে নিয়ে চলে যায়, তাহলে আলটিমেটলি এখানে তৈরি হয়ে গেল PH3PCH2। এইটা আমাদের তৈরি হচ্ছে। এখনো এটা আমাদের কিন্তু চার্জ, এটা পজিটিভ এটা নেগেটিভ, এবার এইটা ডবল বন্ড করেও অনেক সময় থাকে। ঠিক আছে, এটা যেমন এখানে চার্জ সেপারেট হয়ে থাকে, এইভাবে ডবল বন্ড করেও অনেক সময় থাকে।
কি হয়, বিআর মাইনাসটা যখন নিয়ে চলে গেল তখন ফিনাইল রিং নিজে নেগেটিভ ও একটা হাইড্রোজেন নেবে, হাইড্রোজেনটা যখন ছাড়বে কার্বনের সাথে বন্ড, সেই মুহূর্তে কি করবো, নেগেটিভ চার্জটা এই সেন্টারে দিয়ে চলে যাবে। এবার এই নেগেটিভ আর এই পজিটিভ মিলে ডবল বন্ড তৈরি করে এইভাবে থাকছে, এটাকে বলা হয় ইলাইট যৌগ, ইলাইট। এইবার ফার্দার আমাদের এই ইলাইটটা প্রথমে ফরমেশন হয়ে যায়, এই ইলাইটটাই তারপর আমাদের অ্যালডিহাইড বা অ্যালডিহাইডের সাথে আর কি তারপর বা কার্বনিল গ্রুপের সাথে রিঅ্যাকশন করবে। কি হবে, CH3 CH ডবল বন্ড, আর সাথে আমার কি আছে PH3P ডবল বন্ড CH2। কি হয়, এই ফসফরাস আর এই যে অক্সিজেন, এই দুটো সেন্টারের মধ্যে আমাদের আর কি বন্ডিংটা খুব ভালো হয়, ঠিক আছে। এই নেগেটিভ সেন্টারটা গিয়ে এই কার্বনকে ধরবে, আর এই অক্সিজেনটা এসে এই ফসফরাস সেন্টারটাকে অ্যাটাক করবে। ঠিক আছে, হলো। এবার আমি এই যে একটু আগে বললাম যে ফসফরাস আর অক্সিজেনের যদি কোনো সময় বন্ডিং হয়, এদের বন্ডিংটা এত স্ট্রং হয়, এই বন্ডিং আর ভাঙতে চায় না, ঠিক আছে, মানে জন্ম জন্মান্তরের বন্ধনের মতন ফসফরাস আর অক্সিজেনের বন্ড, যেখানে একবার হয়ে যাবে সেটা একদম স্ট্রং বন্ড হয়ে যাবে সবার থেকে। কাজেই এইটা তখন যখন ফার্দার খুলবে, এইটা এই সাইডেই খুলবে ফসফরাসের দিকে, আর এইটা খুলবে এই সাইডে। তার ফলে আলটিমেটলি এখান থেকে কি হবে, এই কম্পাউন্ডটা পাওয়া যাবে। তাহলে এইটা কি, এটা হচ্ছে একটা অ্যালকিন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস দেখলাম, অ্যালডিহাইড থেকে অ্যালকিন পাওয়া যাচ্ছে কি এই হুইটিক রিঅ্যাকশনে। অ্যালকিন থেকে অ্যালডিহাইড বা কিটোন বা কার্বনিল কোথায় পাওয়া যায়, পরে এসছো ওজোনোলিসিসে, এই যে মনে করো দেখো, ওজন দিয়ে যদি এটাকে ব্রেক করি তাহলে এটা আবার যে জায়গায় ছিল সেই জায়গায় ফিরে যাবে। আর এই যে CH2, এটাও কিন্তু একটা নতুন আমাদের কম্পাউন্ড তৈরি করবে, মানে এর মধ্যে যদি O3 আর কি দেওয়া যায়, ঠিক আছে, ইন প্রেজেন্স অফ জিঙ্ক ওয়াটার, তাহলে পরে আলটিমেটলি কি হবে, এই জায়গা থেকে বন্ডটা ব্রেক করতো, পরে অ্যাসিটালডিহাইড আমাদের যেমন ফরমেশন হতো, আবার এদিকে আমাদের ফর্মালডিহাইডও ফরমেশন হতো, ঠিক আছে, ওজোনোলিসিস এটা হতো। এটা হচ্ছে উইটিক বিক্রিয়া। তো এগুলো হচ্ছে মেইন নেম রিয়াকশন, যেগুলো এই কার্বনের এই চ্যাপ্টারটার মধ্যে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এগুলো থেকে কোশ্চেন আসে, এইচএসে তো অবশ্যই আসে, ঠিক আছে। আরো কিছু কিছু বিক্রিয়া আছে বইয়ের মধ্যে যেগুলো আমাদের আর এখানে সেইভাবে বলার মতন আমার মনে হয়নি, সেই জন্য আমি আর এখানে এগুলোকে ইনক্লুড করছি না, ভিডিওটা আরো বেশি লেন্দি হয়ে যাবে বা এই জন্য, ঠিক আছে। এই সব সব শর্ট শর্ট টাইপের যে আর কি রিয়াকশন গুলো আছে সেগুলো তোমরা বইতে পেয়েই যাবে, এবং অলরেডি তোমরা এই টাইপের কিছু রিয়াকশন আগের চ্যাপ্টারে বা 11-এ পড়ে এসছো, ঠিক আছে। নাইট্রেশন, হ্যালোজিনেশন, এগুলো তোমরা জানো কোথায় কিরকম হয়, সেগুলো আমি আর আলাদাভাবে এখানে ইনক্লুড করিনি। তো এখানে নতুন যে টাইপের বিক্রিয়াগুলো ছিল সেই বিক্রিয়াগুলো আর কি করানো হলো। এছাড়াও আমাদের আরো কিছু কিছু জিনিস আছে যেটা বিশেষ করে শনাক্তকরণ টাইপের বিক্রিয়া, তো সেই জায়গাগুলো আমরা নেক্সট ভিডিওতে আর কি কভার করব। তো আজকের জন্য আমাদের ভিডিওটা এখানেই আর কি শেষ হচ্ছে। থ্যাংক ইউ।